করে আমি গান করছিলাম সাধক উকিল মুন্সি সাহেবের, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে। আমার বইনে গানটা তেমন বুঝে নাই। কেন, কিভাবে বুঝে নাই? আমি ভিক্ষাটা কি আপনাদের কারো কাছে চাইছি? হ্যাঁ, উকিল মুন্সিকে কারো কাছে চাইছে? কার কাছে চাইছে? আল্লাহর কাছে। আচ্ছা, এখন আল্লাহর কাছে যদি আমরা কোনো কিছু চাই, এটার বিধান জানি না চাইতে হইব, বা এটার দলিল জানি না চাইতে হইব, হাদিস কোরআনে থাকলে চাইতে হইব, নাইলে চাওয়া যাবে না, এরকম কোনো কথা আছে? হ্যাঁ, আমার বইনে গানটা বুঝছে না। যদি বুঝতো তাইলে আর এই প্রশ্নটা করতো না। কেননা স্বয়ং আল্লাহ পাকের কাছে ছাড়া আর কার কাছে আমরা চাইব? আরো জায়গা কি আছে চাওয়ার? একটা গান করি আমি, বাবুশ্রী সুনীল কর্মকারের লিখা। না বুঝিয়া সাধের যৌবন অকালে খুয়াইছো, না বুঝিয়া সাধের যৌবন অকালে খুয়াইছো, রঙের বাউল রে কার লাগিয়া এই ভবেতে আইছো, রঙের বাউলা রে ও রঙের বাউল রে কার লাগিয়া এই ভবেতে আইছো। আনা পুঁজি তুমি মহাজনের আনছো, হায় রে 16 আনা পুঁজি তুমি মহাজনের আনছো, কামিনীর কাম সাগরে সকলি হারাইছো, কামিনীর কাম সাগরে সকলি হারাইছো, রঙের বাউল রে ও রঙের ও রঙের বাউলা রে কার লাগিয়া এই ভবেতে আইছো। দীনবন্ধু কি কয় তোমায় তা কি মনে রাখছো, হায় রে দীনবন্ধু কি কয় তোমায় তা কি মনে রাখছো, আইছো একা যাইবা একা তাকি একবার ভাবছো, আইছো একা যাইবা একা তাকি একবার ভাবছো, রঙের বাউল রে তার লাগিয়া এই ভবেতে আইছো, রঙের বাউলা রে ও রঙের ও রঙের ও রঙের বাউল রে তার লাগিয়া এই ভবেতে আইছো। বন্ধু আত্মীয় স্বজন যাদের আপন ভাবছো, তুমি ভাই বন্ধু আত্মীয় স্বজন যাদের আপন ভাবছো, বাউল সুনীল কানে পাইয়া আমারে ভুইলা তো, বাউল সুনীল কানে পাইয়া আমারে ভুইলা তো, রঙের বাউল রে কার লাগিয়া এই ভবেতে আইছো, রঙের বাউলা রে ও রঙের বাউল রে কার লাগিয়া এই ভবেতে আইছো, না বুঝিয়া সাধের যৌবন অকালে খুয়াইছো, না বুঝিয়া সাধের যৌবন অকালে খুয়াইছো, রঙের বাউল রে কার লাগিয়া এই ভবেতে আইছো, রঙের বাউল রে ও রঙের বাউলা রে কার লাগিয়া এই ভবেতে আইছো, রঙের বাউল রে কার
লাগিয়া এই ভবেতে আইসো। ভিক্ষা করা এটা আল্লাহ আল্লাহর রাসূল পছন্দ করে না, তালাক দেও এটাও পছন্দ করে না। এটা কার জন্য? একজন মানুষ হয়ে একজন মানুষের কাছে ভিক্ষা করা, একদম ভালো শরীর দিয়া, হাত পাও ঠিক আছে, সব ঠিক আছে, ওর আপনি ভিক্ষা করবেন, এটা কেনা পছন্দ করবো? এটা তো ঠিক। কিন্তু উকিল মুন্সি তো এই কারো কাছে চাই না, চাইছে কার কাছে? আল্লাহ বলছে যদি কিছু চাইতেই হয় আমার কাছে চাও, আল্লাহর কাছে চাও। কেননা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে এটার জন্য। আল্লাহ যখন অন্ধকারে গোপন ছিল, আল্লাহ ভাবতেছে যে আমাকে প্রকাশ করার দরকার, আমার গুণগান যদি কেউ না করে তাহলে তো আর আমার এই বিষয়টা প্রকাশ হইল না। তাই আল্লাহর বিষয়বস্তু প্রকাশ করার জন্য ওই যে পবিত্র কোরআনে আসছে একজন খলিফা, একজন প্রতিনিধি আল্লাহ পাক সৃষ্টি করলেন। কাকে? আদম আলাইহিস সালাম। গুণকীর্তন করার জন্য। কার? আল্লাহর। আল্লাহ যে কারণে পাঠাইছে এই কাজগুলাই কিন্তু উকিল মুন্সি গানের ভাষায় বলছে। ঠিক আছে? আল্লাহর কাছে চাইছে, আর কাছে আরো কারো কাছে চায় নাই। তাই আমরা বেশি বেশি, খুব বেশি বেশি, দমে দমে সব সময় আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহর কাছে ভিক্ষা চাইব, শুকরিয়া আদায় করব, তাহলে আল্লাহ খুশি হবে। কিন্তু হাত পা সব ঠিক আছে, এই যে ভিক্ষা করা ভাই, শুধু ওইটা না, কোরআন হাদিসে আরো অনেক কিছু নিষেধ আছে। যেমন সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ, জিনা করা নিষেধ, এগুলো নিষেধ না? তাহলে এটি তো বেশি করতেছে ভাই। জাগায় আসেন, জাগায় আসেন। সুদ খাওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক অনেকবার না করছে, কিন্তু এটা বেশি খায় হন মানুষ। যা হোক, কথাটা এই পর্যন্তই রাখলাম। এখন বিচ্ছেদের দিশে যাবো। জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এটা ঠিক আছে ভাই, তবে যে যে জীবনটাকে সহজভাবে নিতে পারছে তার জন্য সবকিছু সহজ। আর যে কঠিন করছে, ভালো জিনিসটারে যে এক করে নষ্ট করছে, এর লাগে তো অনেক কঠিন। ঠিক না? এটা কইস না, এটা করলে এটা খারাপ শোনা যায়। আথায় নষ্ট করছে, এটা কি মানুষের সাথে বলার জিনিস? যে যত কঠিন করব তার জন্য কঠিন, আর যে যত সহজ করব, যে সহজভাবে নিবে তার জন্য সহজ। আমার কাছে একটা গানের অর্ডার আছে, আমার উস্তাদের লেখা গোলাপ সুন্দরী। লতিফ ভাই, আপনি যেখানে আছেন অন্তত গানটা শুনেন, যেহেতু আপনার অর্ডারই গান করতেছে। গোলাপ সুন্দরী তোমার রূপ দেখে মরি, গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি। আরে ডাকো আরে আরে চাই আরে, আরে ডাকো আরে আরে চাইয়া। ফুটিল যৌবন কলি কন্যা তোমার অঙ্গে, অসময়ে বসে থাকো সুরমাই নদীর বাঁকে। আইরে ফুটিল যৌবন কলি কন্যা তোমার অঙ্গে, অসময়ে বসে থাকো সুরমাই নদীর বাঁকে। তোমার মুখ ভরা মধু করলাই আমায় জাদু, ভরা মধু করলাই আমায় জাদু। অসময়ে নদীর ঘাটে আইয়া রে, কারে ডাকো আরে আরে চাইয়া। গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি, গোলাপ সুন্দরী তোমার রূপ
চাইয়া রে কারে ডাকো আরে আরে চাইয়া। কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া, অসময়ে নদীর ঘাটে দিচ্ছে পাঠাইয়া। হায় রে কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া, অসময়ে নদীর ঘাটে দিচ্ছে পাঠাইয়া। অনুমানে বুঝলাম আমি বুধ হয় তোমার নাই স্বামী। অনুমানে বুঝলাম আমি বুধ হয় তোমার নাই স্বামী। কিবা দুঃখ আমারে যাও কইয়া রে কারে ডাকো আরে আরে চাইয়া। তুমি যদি আমার হইতা আমি হইতাম তো বুকেতে বুক মিশাইয়া করিতাম আদর। হায় রে তুমি যদি আমার হইতাম আমি হইতাম তো বুকেতে বুক মিশাইয়া করিতাম আদর। উস্তাদ কিতাব আলী চায় তুমি উঠো আমার না। যাব লইয়া রে আরে ডাকো আরে আরে চাইয়া। গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি, গোলাপ সুন্দরী তোমার রূপ দেখে মরি। কারে ডাকো আরে আরে চাইয়া রে কারে ডাকো আরে আরে চাইয়া রে কারে ডাকো আরে আরে চাইয়া রে। আরে ডাকো আরে আরে চাইয়া। हेलो मैं ভিক্ষার কার কাছে মোল্লার কাছে চাইছি উকিল মুন্সিও আল্লাহর কাছে চাইছে। আপনি তো গানটা গাইছেন। উকিল মুন্সি লেখছে
তিনিও আল্লাহর কাছে চাইছে। আবার আল্লাহ বলে আমি কারো ভাগ্য পরিবর্তন করি না। ভাগ্য পরিবর্তন করে নিতে হয় কর্ম বিশেষ ফল। কর্ম যার ভালো তার সব কিছুই ভালো, যার কর্ম ভালো না তার কখনো পরিবর্তন আসে না। আপনি যদি মুড়ি বেচেন, মুড়ির লাভটা এতটুকুই থাকবো, স্বর্ণ বেচলে স্বর্ণের লাভ এতটুকু থাকবো, হীরা বেচলে এত থাকবো। কর্ম বিশেষ ফল, যার যার কর্ম যেমন তার তার ফলও তেমন। কর্ম যদি খারাপ হয় ভালোর আশা করা যাবে না, আর ভালো কর্ম করলে ভালোর আশা করতে হবে না, আল্লাহ এইভাবেই দিবে। নিজের কর্মের উপরে সব কিছু ডিপেন্ড করে। যাক, একটা গানের অনুরোধ আছে, আমি একটা গান পরে গাই নাকি? মাতাল কবি রাজ্জাক দন সাহেবের একটি গানের অনুরোধ আমার কাছে আছে। তো জিলু ভাইয়ের একটি অনুরোধ আছে, দেলোয়ার আচ্ছা, দিলু ভাইয়ের একটি অনুরোধ আছে। এই গানটি আমি এই গানটির পরে করব। ওইটাও মাতাল কবি রাজ্জাক দন সাহেবের লেখা, এখন যেটা গাবো এটাও মাতালের লেখা। আমি চেষ্টা করি আগে একটি গান রাখতে, একটি তত্ত্ব গান রেখে তারপরে একটি গান রাখি। এই গানটির মধ্যে সাধক মাতাল কবি রাজ্জাক দেওয়ান কি বলেছে একটু শুনবেন, আপনারা লক্ষ্য করে। শত সাধনার বলে আসিয়া মানব কুলে মানুষ, শত সাধনার বলে আসিয়া মানব কুলে, সলয়ানা দিবি বলে আজ দিলে না, কেন রে মন সাধু সঙ্গ করলে না, মন আমার কেন একজন গুরুর সঙ্গ নিলে না।
কোনখানে মানুষ তোমায় কে পাঠাইল কি বলিয়া এই দুনিয়ার এই মালিকের এই পৃথিবী করিতে কি কাজ পূর্বের কথা মানুষ বুঝি ভুইলা গেছো আজ মানুষ রূপে জন্ম নিয়া ভবে এই দুনিয়াতে এই ভবে মানুষ আসিলা সংসারে তোমার মাতা পিতায় আদর করে পুষিল তোমারে হাসিতে খেলিতে মানুষ তোমার গেল শিশুকাল এই কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবনকাল হাসিতে খেলিতে মানুষ তোমার গেল শিশুকাল এই কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবনকাল দেখো যৌবনেরই ভারে যখন তোমার এই দেহ টলমল এই যৌবন মিটাইবার জন্য আল্লাহ একটা কল তোমার মাতা পিতা আইনা দিল তোমায় একজন সুন্দর একটা নারী সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি এই দেহের কামিনীর কান্তরঙ্গে হাগুডুগু খাও কাম নদীর জোয়ার ভাতা না বুঝিয়া সারসো দেহ নাও দেহের কত অমূল্য ধন মণি মুক্তা পরশ রতন সব ভালাইছো জলে বাবা হঠাৎ একদিন ভাগ্য গুণে হইছে একটা ছেলে ছেলে হইল মেয়ে হইল তোমার এই ফুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন ছেলে হইল মেয়ে হইল এই দেহের ফুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন চোখের শক্তি কমে গেছে মুখের দন্ত গেল পরে আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে তোমারে এই জিহ্বাতে আর আগের মতো পূর্বের মতো এখন আর স্বাদ লাগে না খানা হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না মরণেরই কথা মানুষ করো না কবুল ওই মালিক তোমায় চিঠি দিছে পাকছে মাথার চুল মরণেরই কথা মানুষ করো না কবুল ওই মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল তোমার এই দাড়ি পাইকা হইছে যেমন সাদা কদম ফুল চোখের শক্তি কমে গেছে মুখের দন্ত গেল পরে আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে তোমারে জিহ্বাতে আর আগের মতো বাবা স্বাদ লাগে না খাবা তোমার হাত পা গেছে অচল হইয়া চলিতে পারো না কখন ওই কখন জানি নিতে আসো তোমায় ওই না আজরাইলে এই প্রাণ পাখিটা নিয়ে যাইব মাটির দেহ ফেলে সেই দিনে সঙ্গে সঙ্গে পড়ে যাবে মানুষের কান্না কাটির রোল মুসলমান কয় আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির রোল মুসলমান কয় আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল দিনার দিনে গেল দিন মানুষ বাকি মাত্র কয়েক দিন একদিনও ভাবলি না তোর ওই পারের ভাবনা দেখো ওই দিনের আর কয়েকদিন বাকি দেহ ছাইরা যাইব পাখি ওই দিনে
আছে আরেকটি সাধক মাতাল কবি রাজ্জাক দন সাহেবের একটি বিচ্ছেদ গান, একটি গানের জন্য আমাকে বলেছে, আমি ওই গানটি রাখি।